নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানে সময় নিউজ রুম লাইভের না। আজ নিউজ রুম লাইভ স্টুডিও থেকে নয়, আজ নিউজ রুম লাইভ একেবারে সেই হটস্পট থেকে যেখান থেকে সকাল থেকে প্রত্যেকটা আপডেট তুলে ধরছিলাম আমরা। হ্যাঁ, এই সেক্টর 5, এই সেই অফিস, এবং এই অফিসেরই 11th ফ্লোরে আইপ্যাকের অফিস রয়েছে। যা দেখা গেল বেনজির সংঘাত 26-এর ভোটের আগে, এবং এখনকার ছবিটা রাত 9টার ছবিটা যদি দেখাই, এখনো পর্যন্ত পুলিশি প্রহরা রয়েছে এখানে। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। পুলিশি প্রহরা রাত 9টায় এখনো পর্যন্ত আইপ্যাকের অফিসের সামনে সল্টলেক সেক্টর 5-এ ঠিক এই ছবিটা ধরা পড়ছে, এবং চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা। আর তারই মাঝে যে কথা বলতেই হয়, যে ছবি ধরা পড়লো আজ সকাল থেকে, সকাল 6টা থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন, তার বাড়িতে ইডির হানা, তারই সঙ্গে সঙ্গে তার অফিস সংস্থা আইপ্যাক, সেখানেও ইডি হানা দিল। এবং এই গোটা ঘটনায় একেবারে পুরনো মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা বলার অপেক্ষা রাখে না। যে ছবি সকাল থেকে ধরা পড়লো, তথ্য চুরির অভিযোগ উঠে আসছে। কারণ যে সময় এই ইডির অভিযান চললো, সেই সময়টা খুব ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল? তার কারণ 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের আগে এইভাবে আইপ্যাকের অফিসে হানা। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে কোথাও গিয়ে ভোটের আগে অনেক স্ট্র্যাটেজি থাকে, অনেক নথিপত্র থাকে, যেগুলো ভোটের সঙ্গে রিলেটেড, যেগুলো পার্টির, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, কোথাও গিয়ে সেই সব তথ্য চুরিরও অভিযোগ উঠছে। এবং তৃণমূলের ভোট কুশলীর বাড়ি, অফিস, সব জায়গায় ইডি তল্লাশি চললো। ঠিক যেমনটা বলছিলাম, পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। সকাল থেকে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এখনো লেটেস্ট আপডেট আমরা আপনাদের দেব। তার কারণ সেক্টর 5-এ কি আপডেট, মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে পুরনো মেজাজে দেখা গিয়েছে, কি কি স্ট্র্যাটেজি রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে, সেসব সম্পর্কে আপডেট দেবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। তার পাশাপাশি নজর রাখবো, আমার সঙ্গে 4 প্রতিনিধি রয়েছেন ইতিমধ্যেই। আইপ্যাকে থেকেই তথ্য চুরির অভিযোগ উঠে আসছে। কি কি আপডেট পাওয়া যাচ্ছে, কি কি গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, সব ডিটেইল আপডেট দেবে রৌনক রয়েছে আমার সঙ্গে। অন্যদিকে অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়েছে, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। সেই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে, অনুপ রয়েছে আমার সঙ্গে, সেই ডিটেইল আপডেট অনুপের কাছ থেকে নেব। আর তারই পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থও কিন্তু ইতিমধ্যে হয়েছে। সেই জায়গায় হাইকোর্ট থেকে কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের কাছ থেকেও সেই আপডেট নেব। তবে সবার আগে সোমরাজের কাছে আসবো। সোমরাজ, আমরা যে ছবি দেখলাম, বেনজির সংঘাত আমরা দেখলাম 26-এর ভোটের আগে, কোথাও গিয়ে একেবারে পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। প্রতীক জৈনের বাড়িতে সকালে পৌঁছে যাওয়া, নথি সংগ্রহ করে নিয়ে আসা, আইপ্যাকের অফিসে 1টার আগে পৌঁছে যাওয়া, প্রায় 4 ঘন্টা থাকা, কোথাও গিয়ে আগামীকাল আবার মিছিল। একেবারে সেই পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল আজ দিনভর। একদমই, দেখো 26-এর বিধানসভা ভোটের আগে মমতাকে কার্যত রণংদেহী মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক মহল বলছে আজকের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে যেভাবে অভিযান করলো, তাতে তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে আরও বাড়তি অক্সিজেন দিল। তার কারণ 26-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো মেজাজে আবার ফিরে এসেছেন, এবং এই আজকের যে ঘটনার পরম্পরা তাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় কাল ফের শহরের রাজপথে নামছেন। অবশ্যই শহরের রাজপথে নেমে তিনি ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের বিরুদ্ধে সুর চড়াবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এক প্রস্তর সুর চড়িয়েছেন। তিনি জানিয়েছেন আগামী দিনে তিনি দিল্লিতে আন্দোলন করবেন। ফলত আগামীকাল তার সূত্রপাত হচ্ছে অন্তত শহরের রাজপথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তাকে সামনে রেখে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিস্ফোরক অভিযোগ
করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল কংগ্রেসের নথি চুরি করছে। কি নথি? এবারের বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী তালিকা, তার নথি। তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন স্ট্র্যাটেজি, রণকৌশল, বিধানসভা ভোটকে সামনে রেখে আইপ্যাকের অফিসে হানা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই নথিও চুরি করছে। অর্থাৎ নথি চুরির অভিযোগ, আর সেই অভিযোগকেই এবার সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে ফের শহরের রাজপথে মিছিল করবেন কাল দুপুর 2টো থেকে যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত। যাদবপুর 8B থেকে হাজরা মোড় প্রায় 5 কিলোমিটারের বেশি এই যে মিছিলের রুট নেওয়া হয়েছে, সেই মিছিলে প্রত্যেকটি ক্ষেত্রে যে প্ল্যাকার্ডগুলো থাকবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্ল্যাকার্ড থাকবে, এসআইআর বিরোধী প্ল্যাকার্ড এবং থাকবে এসআইআর। আগামীকাল রাজপথে শহরে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং কর্মী সমর্থকরা তো থাকবেন, অবশ্যই আমাদের নজর থাকবে সোমরাজ। বেশ, একেবারে রণংদেহী রূপে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে আইপ্যাক অফিস, আইপ্যাক কর্ণধার, তার বাড়িতে সকালবেলা প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। ওই 6টার সময় আইপ্যাকের অফিসেও হানা দেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন, সেখান থেকে নথি সংগ্রহ করেন, আইপ্যাকেও আসেন, সেখানেও প্রায় 4 ঘন্টা থাকেন। কিন্তু কি কি নথি সংগ্রহ করলেন, কি কি তথ্য চুরি হয়েছে বলেও অভিযোগ উঠে আসছে, এই ডিটেল আপডেটটা আরো একবার একটু নেওয়ার চেষ্টা করি রৌনকের কাছ থেকে। রৌনক, কি কি তথ্য সংগ্রহ করলেন, কি কি নথি সংগ্রহ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি কি তথ্যই বা চুরি হয়ে গেছে বলে অভিযোগ তাঁর? দেখা একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আইপ্যাকের সল্টলেকের যে অফিস, এই অফিসে আজ সকাল 6:30টায় তারা প্রবেশ করেন এবং টানা 12 ঘন্টা এখানে তল্লাশি অভিযান চালানো হয়। এটাই শুধু নয়, এর পাশাপাশি প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের যে বাড়ি, সেখানেও টানা 8 ঘন্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেসের ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভোটের রণকৌশলের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ আগামী 26-এর নির্বাচনের যে সাজেশন ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হতে পারে সেই সাজেশন লিস্টও কিন্তু আইপ্যাকের কাছে ছিল। সেই লিস্ট চুরি করে নেয় ইডি, এমনটাই তিনি অভিযোগ জানাচ্ছেন। এবং অফিসের ভেতরের যে সমস্ত ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং অনেক গোপন নথি, সেই নথি নাকি ইডি বাজেয়াপ্ত করেছে। দেখা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজ সকাল 6:30 নাগাদ আইপ্যাকের এই অফিসেই এসে অভিযান চালায় এবং টানা 12 ঘন্টা অভিযান শেষে তারা এখান থেকে বেরিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানে আসেন, 4 ঘন্টা তিনি এই অফিসে ছিলেন এবং তিনি জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত সেটেলমেন্ট হচ্ছে তিনি যাবেন না। পরবর্তীতে দেখা যায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন নিজে এই অফিসে আসেন এবং ইডি বেরোনোর প্রায় 8 ঘন্টা পর তিনিও বেরিয়ে যান। এখনো পর্যন্ত বিধাননগর পুলিশের যারা কর্মীরা রয়েছে তাদেরকে এই অফিসে রাখা হয়েছে, তারা এখানে আছেন। অর্থাৎ তিনি যেটা অভিযোগ করছেন, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সাজেশন ক্যান্ডিডেট লিস্ট এবং যে তৃণমূল কংগ্রেসের ভোটের যে রণকৌশলের যে গোপন নথি, তা ইডি বাজেয়াপ্ত করেছে। এবং দেখা যায় ইডি প্রায় 3টে টিম সকাল 6:30 এখানে আসে এবং টানা 12 ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান চালায়। এবং এর পাশাপাশি লর্ডন স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি, সেখানেও কিন্তু 8 ঘন্টা লাগাতার তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেশ, এবার এই যে এজেন্সি অভিযান, এতে আইনি যুদ্ধ একটা চলছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু অভিযোগও দায়ের হয়েছে। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে আপডেট পাবো। অনুপ, ইডির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হয়েছে। একদিকে বিধাননগর পুলিশে চুরির অভিযোগ, তথ্য চুরির অভিযোগ, আইপ্যাকের তরফ থেকেও অভিযোগ দায়ের হয়েছে, তৃণমূলের তরফ থেকেও অভিযোগ দায়ের হয়েছে, শেক্সপিয়ার সরণি থানাতেও অভিযোগ। কি কি আপডেট পাওয়া যাচ্ছে, এই অভিযোগগুলোতে ঠিক কি রয়েছে? দেখো, তল্লাশি অভিযান ঘিরে কিন্তু সংঘাত চরমে, এমনটাই বলা চলে। এই যে ইডি অভিযান ঘিরে যে সকাল থেকে দেখা গেল যে চিত্র, তার পরবর্তী ক্ষেত্রে ইডি আধিকারিক তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে অভিযোগ দায়ের হলো। বিধাননগর পুলিশকে মেল করে ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে চুরির অভিযোগ, অন্যদিকে আইপ্যাক সংস্থার বিরুদ্ধে কিন্তু এই একই রকম চুরির অভিযোগ দায়ের করেছে। শুধু তাই নয়, শেক্সপিয়ার সরণি থানায়ও কিন্তু দুটো আলাদা অভিযোগ দেওয়া হয়েছে। একদিকে প্রতীক জৈন তার পরিবারের পক্ষ থেকে তার বাড়িতে ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয়েছে,
অন্যদিকে যখন তার বাড়িতে ইডি আধিকারিকরা প্রবেশ করে সেই সময় রাজ্য পুলিশের সঙ্গে যে বচসা, যার জেরে কিন্তু পুলিশের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় 4টি অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ইডির পক্ষ থেকেও কিন্তু পাল্টা অভিযোগ করা হচ্ছে, যার জন্য তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সব মিলিয়ে বলা চলে এখনো পর্যন্ত সকাল থেকে যে ইডি অভিযান, এই ইডি অভিযান ঘিরে কিন্তু চরম পর্যায়ে একেবারে সংঘাত যে চরমে এমনটা বলা চলে। রাজনৈতিক যে পারদ, সেই পারদ কিন্তু অনেক উত্তাপ হচ্ছে, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন এবং সেই সময় লক্ষ্য করা গেল 2.5 বছর আগে যে মামলায় ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে আচমকা দিল্লি থেকে স্পেশাল টিম আসলো, তারাই কিন্তু তল্লাশি অভিযান করলো আইপ্যাকের যে সদর দপ্তর এবং আইপ্যাকের সদর দপ্তর, তার পাশাপাশি প্রতীক জৈনের বাড়িতে। এই দুটি জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যায়। যেহেতু আইপ্যাকের সঙ্গে ভোটের রণকৌশল ঠিক করা ছিল, যেহেতু তাদের ভোট কৌশল হিসাবে তারা কাজ করছে, একাধিক নথি সেখানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এবং সেখান থেকে সেই নথি যেমন নিয়ে আসে, পরবর্তী ক্ষেত্রে ইডি আধিকারিক যখন তল্লাশি করে এবং এই আইপ্যাকের দপ্তরে কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন এবং দলের যে রণকৌশল ঠিক হবে করা হয়েছিল, প্রার্থী তালিকা থেকে শুরু করে একাধিক বিষয় কিন্তু সেখানে এই নথি ছিল এমনটা তিনি দাবি করেন এবং সেখান থেকে সেই নথি পরবর্তী ক্ষেত্রে তিনি সংগ্রহ করেন। এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত 4টি অভিযোগ দায়ের করা হয়েছে। একদিকে শেক্সপিয়ার সরণি থানায় 2টো অভিযোগ দেন, অন্যদিকে বিধাননগর পুলিশকে মেইল করে একদিকে তৃণমূলের পক্ষ থেকে, অন্যদিকে আইপ্যাকের পক্ষ থেকে এই একই অভিযোগ কিন্তু দায়ের করা হচ্ছে। বেশ, वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में।